আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। নবীর থুতু মুবারক কি আমাদের মতো? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। ওই জায়গায় কি উজা বাইদা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে আয়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যাই। আর তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হয়েছে আপনাদের? আমার নবীর সঙ্গে কি কোনো তুলনা আছে? আর কোনো তুলনা আছে? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কয় রাখা। এ বন্ধুরি, নবীর তুতুম বড় সুপার গ্লুর মতো এমনি লাগাইয়া দিয়া ঝুলন্ত চোখটারে এমন ভাবে তুইলা নিয়ে বসে কয়, কাতা দা চোখের অবস্থা কি? চোখটা খুললে দেখো দেখো কিনা। কাতাদা বলে, নবী গো নবী গো নবী গো, আগে যেমন দেখতাম এখন তার চাইতে দ্বিগুণ ভালো দেখি। আরো জোরে সুবহানাল্লাহ কেন? বরকত আছে না নাই? এরপর আমার নবী তারা প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল। কিসের পাগল? সবাই জান্নাতের পাগল, কিন্তু তুমি জান্নাত চাইলা না। আমার কাছে কেন তুমি চোখ চাইলা? তার কারণটা কি? তোমার জিজ্ঞাসা করলাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বলছো চোখ চাই, সবাই জান্নাত চাই, কিন্তু তুমি জান্নাত কেন চাইলা না? ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি নবীর পিছনে নামাজ পড়ি, আমি নবীর সঙ্গে ইফতার করি, আমি নবীর নেতৃত্বে জিহাদের ময়দানে এসেছি, আমি নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য গায়ে থেকে রক্ত জড়াইছি, চোখের কুরবানি দিয়েছি, আর নবীর কাছে দরখাস্ত করেছি, আর আমার নবী আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছে। যে নবীর পিছনে নামাজ পড়ে আর যেই নবী মায়া কইরা উম্মতের চোখ ভালো করে দেয়, ঝুলন্ত চোখটা জায়গায় লাগাইয়া দেয়, ওই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তো এমনিতেই অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এরপরে আমার নবী সাহাবায়ে কেরাম দিকে ডাক দিয়ে, সাহাবারা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা নতুন করে দেখা দিছে, একটা সমস্যা নতুন করে দেখা দিছে। কয় কি সমস্যা? কয়, ইয়া রাসূলুল্লাহ, এমনিতে আমাদের সংখ্যা কম, ওদের সংখ্যা হলো 1000-এর উপরে, কিন্তু এখন দেখতেছি কয়েক হাজারের উপরে, এদের পাশাপাশি আরেকজনকে ছায়ার মতো দেখা যায়। আর কারা? আল্লাহর হাবিব বলে, কাফেরদেরকে সহযোগিতা করার জন্য তাদের পাশে জিন নামছে। জিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনিতে সংখ্যা কম, আবার জিন নামছে, পারমু কেমনে? আল্লাহর হাবিব বলে, চিন্তা করো না, যার কেউ নাই তার কে আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চিন্তার কোনো কারণ নাই। হেদায়েতের মালিক হলো আল্লাহ, সাহায্যের মালিক হলো আমার আল্লাহ, দয়ার মালিক হলো আমার আল্লাহ। একদম গরিব, কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই, কিন্তু বিমান দেখলে মদিনা যাইতে মন চায়, কিন্তু কিছুই নাই, যাইবেন কেমনে? আমার নবী বলে, চিন্তা করো না, মহব্বত যেখানে থাকবে আমি নবী সেখানে হাজির হয়ে যাব। দয়ার মালিক কে? এরপর আল্লাহর হাবিব বলে, চিন্তা করো না। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। আল্লাহর হাবিব দোয়া করার পর সাহাবায়ে কেরাম বলেন, আমরা কাফেরদেরকে আঘাত করার আগে কে যেন আমাদের পক্ষ হইয়া কাফেররা মাইরা ফেলে, আমরা মানুষ দেখতেছি না। বন্ধুগণ, আমি আমার আম্মারে নিয়া মদিনা থেকে রওনা দিয়া 80 কিলোমিটার দূরে ওই বদর প্রান্তরে আমি গিয়ে, 80 মাইল দূরে ওই জায়গার মধ্যে আমি গিয়েছি, আমার মারে লইয়া আমি সেখানে গিয়েছি। বদরের প্রান্তরটা ঘুরে ঘুরে দেখছি আবু জাহিলের কোন জায়গায় মারছে,
আছে, একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে 14 জন সাহাবা শহীদ হয়েছেন, তাদের নামগুলো দেওয়া আছে। এটার পাশে বদর উপত্যকায় 14 জন সাহাবীর মাকবারা আছে, বদরের সাহাবীদের মাকবারা আছে। ওই জায়গাগুলো আমার মারে লই আমি জিয়ারত করেছি। সাহাবায়ে কেরাম বলে, আমাদের পক্ষে কোনো মানুষ দেখি না, কে যেন কাফেররে মেরে ফেলে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার বন্ধু নবী যখন আমার কাছে সাহায্য চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলমানের পক্ষে ফেরেশতা নামায়া দিয়েছি। ওই ফেরেশতা যেই পাহাড়ের মধ্যে নামছে, ওই পাহাড়টা আমি দেখে এসেছি। আল্লাহু আকবার কোন কেন? ওই পাহাড়টা সাদা বালুর পাহাড় হয়ে আছে, ওই জায়গাটা আমি দেখে এসেছি। এবার সুন্দর করে যুদ্ধ শুরু হয়ে গেল, একের পরে কাফেরদেরকে নাস্তে নাবুদ করে দিল। আমি বলেছিলাম ছোট্ট দুইটা বাচ্চা ওই ময়দানে গিয়েছিল, ওই দুইটা বাচ্চা রাস্তা দিয়ে হাঁটে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ বাচ্চারা, তোমরা আসছো জিহাদ করার জন্য, জিহাদও করলা না, পাথর মারলা না, এখানে কেন তোমরা ঘোরাঘুরি করতেছো? এই ছোট্ট দুইটা বাচ্চা কয়, আমরা আপনাদের মতন মাঠে থাকতে পারবো না, কিন্তু আমরা মনে মনে কাফেরদের লিডার যে আছে তারা তালাশ করতেছি। এই লিডারটা কোন জায়গা? ওই লিডারটা ঘোড়ার উপরে বৈশা বৈশা হুকুম দিতেছে। ছোট্ট বাচ্চা দুইটা কয়, ভাই রে, এটা নাকি লিডার আবু জাহিল্লা, তাহলে যা করার তাই করবো, যেই নিয়ত করছে সেই নিয়তই করবো। এবার ছোট বাচ্চাটা ওই ঘোড়ার কাছে গেল, যাবার পরে ঘোড়ার হাঁটুর মধ্যে কোপ দিল। আবু জাহিল্লা গাঁটটা নিচু করে দেখতে গেল, আর পরের বাড়িটা আবু জাহিল্লার গায়ের মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে আবু জাহিল্লা ছোট্ট দুইটা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর বদরের যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসলো। যুবক ভাইয়ের, আমার কথা হলো সেখানে না, আমার কথা হলো এটাই, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে, অবিচল আস্থার উপরে। এই জন্য আমার যুবক ভাইরা, তাকাইয়া দেখো ফিলিস্তিনের দিকে এমন ভাবে মারতেছে, এরপর শেষ করতে পারে না, মনে হয় যেন এই দিকটা মারে আল্লাহ, ওই দিকটা আবার জন্মায় দেয়। কথা কোন ঠিক না বেঠে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا
দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই ওপরে, আসল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীলজ তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো আবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমি আগে বলছি লিফলেট দেন তো। লিফলেট হই লিফলেট কই লতিফিয়া সমাজ কল্যাণ সোসাইটি আছে কিনা নিচে আছে। মাশাআল্লাহ। উপস্থিত আজিমুসান সুনামগঞ্জ জগন্নাথপুর নন্দিরগাঁও সাচা আলী লতিফিয়া সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এবং এলাকাবাসীর মধ্যে গানে বিশাল সওয়াব মাহফিল বার্ষিক সুন্নি মহা সম্মেলন। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকিত সুমহান আয়োজন। রমাদানুল করিমে আপনারা হাজার হাজার মানুষ এসেছেন, এই জন্য সুবহানাল্লাহ বললাম। আল্লাহ যে ইচ্ছা করলে কত নিয়ামত দিতে পারেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু সালেক সাহেব, কারি মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, হাজি মোহাম্মদ আব্দুল করিম সাহেব, হাজি মোহাম্মদ আশুক আলী সাহেব, হাজি মোহাম্মদ সাজ্জাদ মিয়া সাহেব, হাজি শাহ মোহাম্মদ আরশ আলী সাহেব। আমার পূর্বে অনেক উলামা একরাম ওয়াজ করেছেন, বিশেষ করে মাওলানা মাহফুজুল ইসলাম নমির সাহেব, মাওলানা ইকবাল হোসেন চৌধুরী সাহেব, মাওলানা মুফতি প্রধান বক্তা যিনি মাওলানা মুফতি বদরুদ্দিন আল আমিন সাহেব, এবং মাওলানা আব্দুল হাকিম নুরি সাহেব, মাওলানা শরীফ উদ্দিন জালালী সাহেব, মাওলানা হাফিজ আবুল খায়ের সাহেব, হাফিজ কারি আজাদুর রহমান সাহেব, এবং লতিফিয়া সমাজ কল্যাণ সোসাইটির যারা ব্যবস্থাপনা করেছেন, আপনারা যারা যুবক এলাকাবাসী মুরব্বীরা যারা আছেন, আমার ভাই মুফতি বদরুদ্দিন আল আমিন সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছেন। আর আমি তো অনেক দূর থেকে এসেছি, সব কিছু পর্বগুলো একের পর এক শেষ করতে 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 আমি আপনাদের মাঝে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ পড়েন সবাই। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্যান্ডেলে জায়গা হচ্ছে না, অনেক মানুষ কুয়াশায় বাহিরেও দাঁড়িয়ে আছেন, অনেকে না গরম না শীত, এমন একটি ওয়েদার, আমরা নাতিশীতোষ্ণ একদম খুব গুরুত্বপূর্ণ একটি আবহাওয়াতে আমরা বসেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। রমজান মাস চলে যাচ্ছে, মেহমান এসেছেন, মেহমান চলে যাচ্ছে, তার সম্মান আমরা কতটুকু করতে পেরেছি আমি জানি না, আমরা জানি না। হয়তো এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। গত রমাদানুল মুবারকে অনেকের বাবা মা পৃথিবীতে ছিল, এবার সে মায়ের মধুমাখা রিংটোন আর শোনা হয়নি, মাটা কবরে চলে গিয়েছে। সন্তানের জিহ্বার দিকে তাকিয়ে তাকিয়ে যেই মানুষটা বাজার করতেন, সেই বাবা বটবৃক্ষ
তিনিও কবরে চলে গিয়েছেন। গতকাল আমার আব্বার ৬ষ্ঠ বার্ষিক উফাত দিবস ছিল, বাড়িতে প্রোগ্রাম ছিল, সব শেষ করে আপনাদের মাঝে আবার পরের দিন চলে এসেছি। তাই এইভাবে আমার মতো যারা বাবা হারিয়েছেন, যারা মা হারিয়েছেন, আল্লাহ যেন আপনাদের আমাদের প্রত্যেকের বাবা মার কবর যেন নূর বানিয়ে দেয়, আমিন পড়েন। জান্নাতুল ফিরদৌসের আলা মুকান যেন কবুল করে, বলেন আমিন। আমার পূর্বে ওলামায়ে কেরাম খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি আপনাদের সামনে নাতি দীর্ঘ আলোচনা করে বিদায় নিব, যেহেতু সাহারি আছে, অনেক দূর দূরান্তের মানুষ, আবার যেতে হবে, রাতে গাড়িও আগের মতো পাওয়া যায় না। এই জন্য আমি আপনাদের সুবিধার দিকে তাকিয়ে বেশি লম্বা না করে ঘন্টাখানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। রমাদানুল মুবারক অনেক গুণে গুণান্বিত মাস, অনেক বিবেচনায় মর্যাদাবান মাস, কারণ দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমরা যেটাকে সংবিধান বলি কোরআন, এই কোরআনটা কিন্তু এই রমজান মাসই নাজিল করেছেন। যদি কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের মাস মাহে রমাদান। কোন রাতে নাজিল করেছেন? লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন। এই রমজান মাসে একটি বিশাল ঘটনা ঘটেছে। রোজা রেখে বেরোজদারের সাথে, ঈমান রেখে বেঈমানের সাথে, সাহাবীরা সাহাবী হয়ে কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধ যে হয়েছে, এই রমজান মাসই হয়েছে। এটার নাম হলো বদর প্রান্তরে। আগামীকাল সেই বদর দিবস। একদম খুব খাপে খাপে মিলে গেছে না আলোচনা? আপনারা কি বলেন? মিলে গেছে না হুজুর? সবাই মিলে গেছে। মুসলমানদের সাথে কাফেরদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ যেটা হয়েছে, এটা হলো বদরের যুদ্ধ। কোন দিন? আগামীকাল। কতই রমজান? 17 রমজান। কত খ্রিস্টাব্দ? 624 খ্রিস্টাব্দ। মুসলমানদের সংখ্যা কত? 300 কয়জন? 313 জন। 313 জন। আর কাফেরদের 1000। কাফেরদের 1000। মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন রাহমাতুল্লিল, আর কাফেরদের বেঈমানটা ছিল যে নেতাগিরি করছে আবু জাহেলিয়া। কথা কোন ঠিক না ঠিক? মুসলমানদের কয়জন শহীদ হয়েছে? 14 জন। ঠিক আছে তো? এই হলো মোটামুটি ফলাফলটা। কি? মুসলমানরা বিজয়ী হয়েছে। শিক্ষা কি? আগামীতে প্রথম যুদ্ধে জয়ী হওয়ার কারণে সামনের প্রত্যেকটা কাজের প্রতি মুসলমানরা, সাহাবীরা স্পিরিট খুঁজে পেয়েছে। তাইলে সব দিকে এই বদরের ছোট্ট কিছু ওয়াকিয়া আমি কিন্তু বলে ফেলেছি আপনাদের সামনে। যদি একটু ঘটনা বলি, আপনারা অনেক মজা পাবেন। মনে হবে এই মুহূর্তে আমরা চলে যাই ফিলিস্তিন, মনে হবে এই মুহূর্তে। আর ইরানের সাথে আমাদের আকীদা কি দেখার টাইম নেই এখন। যখন সংগ্রাম হবে ইহুদিদের সাথে, কে এখন আকীদা সেটা দেখার টাইম নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এটা কন্টেনমেন্ট। আমরা সুন্নিরা যেন একরোখা না হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদেরকে সমসাময়িক হতে হবে, আমাদেরকে আপডেট হতে হবে। খানকায় আর তাসবিহ টিপলে চলবে না, মাঠে নামতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। সব সময় বাংলাদেশের সব রাজনীতিবিদরা বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর মাজারে নম্র ভদ্র উজু করে সুন্দর করে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে পড়ে সব গিয়ে সেই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করে আদবের সাথে যায়, আদবের সাথে আসে। কথা বলেন ঠিক না বেঠি? আমি গতকাল একটা চিত্র দেখেছি। আমাদের সার্জিস আলম মহিলাদের ইবাদতখানার উপরে উঠে সে স্লোগান দিতেছে, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি। এই মাঠ তো বাবা রাজনীতির মাঠ না, এই জায়গাটা তো রাজনীতির জায়গা না। আরে কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের প্ল্যাটফর্ম, রাজনীতির জায়গা, সেখানে সব রাজনীতিবিদরা খোলা মনে সেখানে গিয়ে জিয়ারত করবে আদবের সাথে। কথা বলেন ঠিক না? জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, শায়েখ কিবলার নির্দেশ, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, বাঁচাও তারাকো, সাকরারে তলোয়ার, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। আপনারা অনেকে পক্ষ বিপক্ষ আছেন, এই কাজটা কি ভালো হইছে? এটাকে আগামী জন্য ভালো কল্যাণ বয়ে আনবে?
না, এখানে সবাই যার যার মকসদ নিয়ে যাবে ওলি আল্লাহর দরবারে। ওখানে গিয়ে এইভাবে এটাকে ডিস্টার্ব করা যাবে না। কথা বলেন ঠিক কি না? সাজি সালামকে বলবো তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, এটা উচিত হয় নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই সময় এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কি না? বাবা শাহজালালের উত্তরসূরিরা, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সর্বপ্রথম আপনাদের। কথা বলেন ঠিক কি না? আর আমরা তো আছি মাঠে ময়দানে, যে কোনো মুহূর্তে, যে কোনো ক্রান্তি লগ্নে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মদ্রোহীদের বিরুদ্ধে দেশ নিয়ে ষড়যন্ত্র করা হলে, যে কোনো ধরনের অপপ্রচার, যে কোনো ধরনের অশালীন বক্তব্য, যে কোনো আপত্তিকর বক্তব্য, যা কিছু করা হবে সেটা নিন্দা ইনশাল্লাহ আমরা জানাবো। কথা বলেন ঠিক না বেঠে? বদর এসেছে হক কথা বলার জন্য। বদর হলো অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়। কথা বলেন ঠিক কিনা? যদি বদরের চেতনায় কথা বলি, আমাকে হক কথা বলতে হবে। কে রাগ করবে, গুসা করবে, এটা আমার দেখার টাইম না। আমার এই প্রজন্মের জন্য মিসগাইড না হয়। এই প্রজন্ম অনেক যুবক পোলাপান আমার সামনে বসে ওয়াজ শুনে, অনেক দল করে, এখানে 47টা দলের লোক থাকতে পারে এখানে, কিন্তু আমি মনে করি যখন এই প্ল্যাটফর্মে আসবো তখন আমি মনে করবো আমার কোরআন, আমার সুন্নাহ, আমার রাসূল, আমার আল্লাহর ওলিগণ, সেই জায়গার দৃষ্টিভঙ্গি রেখে আমার কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কখনো ওয়াজের ভিতরে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনি না, কারণ একটা স্টেজে বহুত রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু আমার হক কথা যেটা বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। আপনারা কি মনে করেন এভাবে কি উচিত হয়েছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আরো বড় করবেন আমিন। বলছিলাম কোরআন নাজিরের মাস মাহে রমজান। মাসের নাম কি? রমাদানুল মুবারক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাস অনেক ভাবে গুণান্বিত। একটা হলো এই মাসে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা হাজার মাস থেকে উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র মাস পেয়েছেন, সাহারি খেলেন, ইফতার করলেন, এটার নাম রোজা নয়। হাতের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, চোখের রোজা আছে, পায়ের রোজা আছে, মনস্তাত্ত্বিক রোজা আছে, আত্মার রোজা আছে। সবগুলোকে পবিত্র রেখে আল্লাহর বিধান পালন করার নামই হলো সিয়াম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের কথা বলছিলাম। এই বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমি যেই কথাগুলো বলবো খুব ধীরে ধীরে বলবো। শুরুতেই আমি কিছু কথা বলেছি, অনেক আনাগোনা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আমরা দায়িত্বশীল জায়গা থেকে যদি ওলি আল্লাহর ব্যাপারে কথা না বলি, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষার কথা না বলি, আর কে বলবে? সবাই তো ওলি আল্লাহর কদর বোঝে না, সবাই তো জিয়ারত বুঝে না। অনেকে আছে আমরা জিয়ারত করি, অনেকে বলে আমরা পূজা করি। এরা পূজাও বোঝে না, জিয়ারতও বোঝে না। এমন মানুষকে বোঝাইতে গেলে আমাকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাস চলতেছে, চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। কবরবাসীরা আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, এই রমজান মাসকে লম্বা করে দাও। এই রমজান মাস থাকলে বড় ভালো লাগে, রমজান মাসকে লম্বা করে দাও। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রমজান মাসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত নিয়ামতের বিছানায় তার কবর শায়িত করে দেয়। আল্লাহর হাবিব বলতেন, ফামসাইনাতু ইয়াবুন্দাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দিনের কাজ করতেন, আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে গুহায় গুহায় আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं কা কাম হ্যায়। আল্লাহর হাবিব যখন আল্লাহর জিকির করতেন, কাফেররা শুনতেন না। আর কাফেররা আমার নবীর চলাফেরা দেখে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা দেখে কাফেররা আমার নবীরে আল আমিন ঘোষণা দিয়েছেন। তাদের অর্থ সম্পদগুলো আমার নবীর কাছে তারা গচ্ছিত রাখতেন। কিন্তু আমার নবী যেই দিন কাফেরদেরকে বললেন, হে আবু জেহেল, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ হলো সেজদা পাওয়ার মালিক। তোমরা যে লাত মানাত উজ্জারতে মূর্তিগুলার পূজা করতেছো,
এই পূজা করলে শিরিক হয়ে যাবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিল, 3 প্রকারের মানুষকে আল্লাহ মাফ করবে না। 1 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদেরকে আমার আল্লাহ মাফ করবে না। 2 নম্বরে যারা মানুষের হক মাইরা খায় তাদেরকে আল্লাহ মাফ করবে না। 3 নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় মহাপাপ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে মহাপাপ। এই জন্য আমার যুবক ভাইরা আমার, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর হাবিব যখন বললেন আবু জেহেল আল্লাহর সঙ্গে শরীক করো না, তোমরা যে মূর্তির পূজা করে এগুলা চলবে না। এবার আবু জেহেল আর উতবা সাহেবারা কয়, এতদিন তোমার ভালোই মনে করছিলাম, আমরা বিশ্বাস করে তোমার কাছে টাকা জমা রাখছিলাম, অর্থ জমা রাখছিলাম, আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মারছো, আর আমরা তোমাকে বিশ্বাস করলাম না। জবানটা খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীরে কে বিশ্বাস করলো কে করলো না, এতে আমার নবীর কোনো সম্মানের আপত্তি কমতি হবে না। আমার নবীকে কে মানুক আর না মানুক, কিন্তু এতে নবীর সম্মান কমবে না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে সমুন্নত করে দিয়েছি, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মান কতটুকু দিয়েছেন? হাসরে ময়দানে বুঝবেন কতটুকু দিয়েছেন। আমার নবী বলে, আল্লাহ এই উম্মতটা দুজিকে হয়ে গেছে, একে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে, যান নিয়ে যান। আল্লাহ এটা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ বলবেন নিয়ে যান। আল্লাহ এটা কবিরা গুনাহ করে ফেলেছে, আল্লাহ বলবেন নিয়ে যান। এটা নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, একে দিয়ে দান। আল্লাহর হাত, আল্লাহ বলবেন নিয়ে যান। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবী বড় বড় গুনাহগারদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। নীতি 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 কেমন সম্মান আল্লাহ বাড়াইছে দেখেন। নীতি থাকবে, নীতি থাকবে, নীতি থাকবে। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, ও বন্ধু, দিতে দিতে এমন দেওয়া দেব, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবে। নবী সন্তুষ্ট হয়ে যাওয়া মানে কি জানেননি? আল্লাহ আমি রাজি, ও আল্লাহ আমি সন্তুষ্ট, আর কেউ নাই। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন তুলে ধরলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কি দুইজন না একজন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা এই সূরা ইখলাসটা সকালে 11 বার, মাগরিবের পরে 11 বার পড়বা, ফজরের পরে 11 বার পড়বা, মাগরিবের পরে 11 বার পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আল্লাহর হাবিব আরো বলতেছেন, কেউ যদি সূরা ইখলাসটা পড়ে আল্লাহ শুধুমাত্র তারে সওয়াব দিবে না, যেই ব্যক্তি তেলাওয়াত করবে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, আল্লাহ তারে তো ক্ষমা করবেনই, তেলাওয়াতকারীকে তো ক্ষমা করবেনই, সাথে সাথে তার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একমাত্র একটা সূরা। আমি তাহিরি যদি এখন মারা যাই, জগন্নাথপুর থেকে আমার জন্য একটা অ্যাম্বুলেন্স আনবেন, আইনা সুন্দর করে আমার বাড়িতে আমার পাঠিয়ে দিবেন। কিন্তু আমার নবী বলে, উম্মত রে, যেই দিন মানুষ জানাজার মাঠে যাবে, মরার আগে যদি কোনো ব্যক্তি মহব্বত করে একটা সূরার সঙ্গে, ওই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরাটা যদি তেলাওয়াত করে আর এই সূরার সঙ্গে যদি মহব্বত থাকে, সে যেদিন মারা যাবে তার ভাই জানাজার মাঠে যাবে, সে যেদিন মারা যাবে প্রতিবেশী তার জানাজার মাঠে যাবে, সে যেদিন মারা যাবে বাপ মা বাপ থাকলে বেঁচে থাকলে জানাজার মাঠে যাবে, সে যেদিন মারা যাবে আত্মীয় স্বজন তারা জানাজার ময়দানে আসবে। ও পৃথিবীর মানুষ, আমার নবী বলেন, কে যদি সূরা
ইখলাসের সঙ্গে মহব্বত রাখে তার জানাজায় শুধুমাত্র আপনজনই শরীক হবে না রে, তার জানাজায় আসমান থেকে জিব্রাইল এবং মিকাইল এসে হাজির হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 বার কোরআন তেলাওয়াতের 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি দুইবার তেলাওয়াত করে 20 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর হাবিব যখন বলছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, রাসূল বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ গো বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার জাদুমণি লোকমান হাকিম, আমার জাদুমণি রে আল্লাহর সঙ্গে কোনো শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। রাসূল যখন বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আরো জোরে কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, তখন কাফেররা উল্টায়া গেছে। হক কথা বড় তিতা লাগে। তাহির হুজুর একটু আগে একটা হক কথা কইছে, অনেকের তিতা লাগবো, তিতা লাগলে অসুবিধা নাই, তিতার মাধ্যমে ব্যথা পাইলে অসুবিধা নাই। তোমার তিতা তোমার ব্যথা তোমার জায়গায় রাখো, আমাকে হক কথা বলার সময় দাও। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? কে রাগ করবে কে গুসা করবে এটা আমি জানি না। রাসূল বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এটাই ফাইনাল। এরপর যদি কেউ শরীক করে তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না, এটাই ফাইনাল। এটাই ছিল বদরের মূল স্টিম। এরপরে আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা চলে গেছে। এখন টাকা জমা রাখা যাবে না, এখন আর আলামিন বলা যাবে না। আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মারছে, কিন্তু অসুবিধা নাই, আছে। কাফেররা গোপনে ষড়যন্ত্র করছে, নবীজিকে পেলে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ কেন? নবীর উপরে অ্যাটাক করার জন্য যখন গোপনে ষড়যন্ত্র করেছে, যা কেউ জানে না জানে কে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন তোমার সব বাটফারি জবাব রেডি আছে না নাই? তুমি যত গোপনে ষড়যন্ত্র করো একজনের কাছে ওপেন জবান খুলে বলুন তিনি কে। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। ফিরআউনের কথা ভুলে গেলে চলবে না, সামুদে 7 গোত্রের কথা ভুলে গেলে চলবে না, লূত সম্প্রদায়ের কথা তা ভুলে গেলে চলবে না। হ্যাঁ বন্ধুগণ, যুগে 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 যারা নাফরমানি করেছে, নবীর সঙ্গে নাফরমানি করেছে, ওলি আল্লাহদের সঙ্গে নাফরমানি করেছে, কোরআনের সঙ্গে নাফরমানি করেছে, ইসলামের সঙ্গে নাফরমানি করেছে, ফেরাউনের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটা কথা মনে রাখবেন, বড় বড় বেঈমান কাফেরদেরকে মারতে যাইয়া আমার আল্লাহ বড় বড় কামান ব্যবহার করে নাই, কামান ব্যবহার করেছেন। কি কামান জানেননি? ফেরাউনের নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে, আর নমরুদের ল্যাংরা মশানাকে দিয়ে ঢুকাইয়া মারছে, আর বদরের জমিনে ছোট্ট 2টা বাচ্চার হাতে আবু জাহিলারে সাইজ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে একটু কষ্ট হচ্ছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? মানে লাইন ঠিক আছে কি না বলেন? আমার ভুল হইলে আমাকে ধরবেন। কোরআন নাজিলের মাস তো একটু বেশি কোরআন তেলাওয়াত করতেছি,
কিছু কিছু ছেলেরা আসছে যে আজকে হুজুর একটু শান টান গাইবো, মানে একটু ভাবনা আছে আর কি, বুঝতেছি আর কি। এই ভাবনা তো থাকবেই, ভাবনা না থাকলে কি আর দেশ থাকবে? একজন আছে, একটা আছে ভাবের দেশ আর একটা আছে ববের দেশ। আমরা ভবের পাগল না, আমরা ভাবের পাগল। কথা বলেন ঠিক না বেটে? ভাব মানে হলো প্রেম, ভাব মানে হলো ভালোবাসা। দেখাই দিছে সোনারগঞ্জ মাধবপুর ডায়মন্ডের দল, কোটি টাকা বনাম ভালোবাসা। এমনই হয় ভালোবাসা, এমনই হয়। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমাদেরকে এখন সিদ্ধান্ত পাল্টাতে হবে, সিদ্ধান্ত পাল্টাতে হবে। আমাদেরকে এখন রাজপথে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের মতো লোক সংসদে গেলে দেশ ঠিক থাকবো, দেশের মানুষ ঠিক থাকবো, ধর্ম ঠিক থাকবো। এই জন্য অনেক অপশক্তিরা আমাদেরকে ভয় পায়। এই ভাগলা গেলে না জানি কিতা করে রে বাপ দাহাইলা মিলে দিলে কোন দুর্নীতি রাখতাম না। কথা বলেন ঠিক না বেঠে? দেশদ্রোহী, ধর্মদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে আচরণ যারা করবে এদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। কথা বলেন ঠিক না বেঠে? পীর মাশায়েখরা এখন আগের চেয়ে অনেক ডেভেলপ ইনশাআল্লাহ। বুঝেন না রাজনীতির ভাষায় যখন কথা বলছি? বুঝেন নাই যে আমরা যেই মাঠে যাই সেই মাঠের সুর বুঝি? কোন ভাষা? কেউ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়েছে তো। আচ্ছা অসুবিধা নাই না, উনি এক লাভ দিছিল আর কি, একটা ফাল মারছিল। মনে করছি যে কোনো জজবা এসে গেছে নাকি, যদি শারীরিক সমস্যা তাহলে মেডিকেলে পাঠাবো, আর যদি প্রেমের জজবা তাহলে এখানে আরো একটা জজবা দিয়ে দিব। মারা বাসুর এখন কেন প্রেম রোগের ওষুধ তো প্রেম হয় নাকি আর কিছু? সব রোগের ওষুধ আছে, মনের রোগের ওষুধ। আপনার আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? কষ্ট হচ্ছে আপনাদের? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন ওপেন কালিমার দাওয়াতে কাফেররা সরে গেল, কাফেররা যখন গোপনে আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করলেন, ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়, আল্লাহর কথা ছাড়া তো আমার নবী কোনো কথা বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলে বন্ধু আপনার বিপরীতে তারা ষড়যন্ত্র লিপ্ত, আজ বসে থাকবেন না, আপনি নেমে যান। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী একটা মাজলিসে শুরা করলেন, পরামর্শ সভা করলেন। সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ, সত্য প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না, আপনি হুকুম দেন, আমরা মাঠে নামতে প্রস্তুত। সময় নির্ধারণ হয়ে গেল 17ই রমজান। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, রোজা। আর কাফেররা গায়ের মধ্যে তেল তুল মাইকা রেডি, যে কোনো মূল্যে আমার নবীকে মারতে হবে, সাহাবায়ে কেরামকে শেষ করে দিতে হবে, ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিতে হবে। কিন্তু আল্লাহর হাবিবকে সাহায্য করবেন কে? আরো বড় করে বলো কে? ও পৃথিবীর মানুষ, ও আমার জগন্নাথপুরের বাবা, ও আমার নন্দীর গাঁয়ের বাবা, সাচায়নের বাবা, শুধু একটা কথা বলে যায়, এই বদরের প্রান্তর থেকে একটা শরীরের মধ্যে জিদ নেন, জিদ। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে যাবে, ওই মুহূর্তে আমার নবীর সাথে দুইটা সন্তান, ছোট ছোট বাচ্চা, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে রওনা দিয়ে দিল। যুবক ভাইয়েরা, কেউ আছে সামর্থ্য নিয়ে গেছে, কেউ আছে মহব্বত নিয়ে গেছে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল। ওই মুহূর্তে যাওয়ার পর কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা হলো শক্ত মাটি, আর মুসলমানরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা হলো বালু মাটি। হ্যাঁ বন্ধুগণ, দুই জায়গায় দুই গ্রুপ দাঁড়ায় গেছে। আমার নবীর হাতের মধ্যে জিহাদের তলোয়ার। এটা সাধারণ কথা নয়, শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার নাম সুন্নি নয়, শুধুমাত্র মধুপান করে সুন্নত আদায় করলে নাম হবে না, শুধুমাত্র মিসওয়াক করে সুন্নত আদায় করলে হবে
না, মাঝে মাঝে শরীর থেকে রক্ত ঝরাইতে হবে, এটাও সুন্নত। কথা বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মাঝে মাঝে পাথরের আঘাত খাওয়া লাগবে, তলোয়ার দিয়ে গর্দান কাটা লাগবে। অনেকে আমার বলে হুজুর আপনার প্রোটেকশন কি? আমি বললাম প্রোটেকশন আমার রব। আমি কাউরে ভয় পাই না, আমি যদি ভয় পাই তাহলে আমার ইমানে নুকসানিয়ত আসবে। আমি হাজার মাটির নিচে গেলেও আল্লাহ যদি আমাদের ধরে আমি বাঁচতে পারবো না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানি, আমি কখন মরবো আমি জানি না। এই জন্য আমি তো একদিন মরে যাব। আইসিইউর মধ্যে ঢুকাইলেও বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। আপনার শ্বাসটারে চিরতরে বন্ধ করে দেওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? বন্ধুরে ও জগন্নাথপুরের বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে সাধারণ কথা না, যারা আকাশের মেঘমালা ছায়া দেয়, যা পসিনা মোবারক কপালে বাসলে মণিমুক্তার মতন চকচক। যেই নবীর বদন মুবারকে পাত মানে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকের বরাবর তীর ধরেছে, এটা কি মানা যায়? এটা মানা যায় না রে। সাহাবা একরাম আমার নবীর সঙ্গে ওই সময়টা বড় সহজ ছিল না রে বাবা। কাফেরদের তলোয়ারের সংখ্যা বেশি, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, মুসলমানদের অস্ত্রের সংখ্যা কম, ঘোড়ার সংখ্যা কম, উটের সংখ্যা কম। এরপরেও আমার নবীর নেতৃত্বে সাহাবা একরাম নেমে গেলেন। নেমে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবা একরামের সংকট দেখা দিল। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, তোমাদের কোনো অসুবিধা আসেনি? নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর আদম নবী হতে পারে নাই, ইউসুফ নবী হতে পারে নাই, জাকারিয়া নবী হতে পারে নাই, মুসা কালিমুল্লাহ হতে পারে নাই, দাউদ নবী হতে পারে নাই। নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোনো নবী হতে পারে নাই। মানুষ তো দূরের কথা, ঠিক কিনা বলেন না কেন? আমার নবী দুইটা হাত বাড়াই দিছে, সাহাবারে ডাক দিয়ে কয়, সাহাবীরা যুদ্ধের ময়দানে এসেছো, জানি তোমরা রোজা, রোজার কারণে কি ক্লান্তি লাগতেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, না না না, রোজার কারণে ক্লান্তি লাগে না গো, রোজার কারণে বড় শক্তি লাগতেছে। তাইলে তোমাদের অসুবিধা কি? কয় আমাদের চোখের সামনে সূর্যটা পড়ে, কাফেরদের পিছন দিক দিয়ে সূর্যটা ওঠে, এদের পিঠের মধ্যে সূর্য লাগে, কিন্তু আমাদের চোখের মধ্যে সূর্য লাগে। এই চোখের মধ্যে সূর্য লাগার কারণে কাফেরদেরকে আমরা তীর মারতে গেলে পারি না। সূর্যের তাপের কারণে পাথরের আঘাত আমরা দেখি না, এই জন্য সূর্যের কারণে অসুবিধা লাগতেছে। ও বন্ধু, আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন, মাবুদ ও মাবুদ, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে সূর্যের তাপের কারণে চোখের মধ্যে পড়ে গেছে, সাহাবারা খুব ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবী যখন দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছে, আমরা তাকে দেখলাম আমার নবী দুইটা হাত মুবারক আল্লাহর কাছে তুলতে দেরি, আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া আমাদেরকে ছায়া দিতে দেরি করে না। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার। এত বড় গাড়ি, এত বড় ওয়াজ হাতে নিছি, জানি না শেষ করতে পারুন কিনা। এরপর আমি কাইটটা যাই যেন ওয়াজটা ফিনিশিং দিয়ে যেতে পারি। আল্লাহু আকবার কোন কেন? আমি ওয়াজের মধ্যে ভূমিকা আধা ঘন্টা আমার প্রাসঙ্গিক কথা বলি নাই। আমি আমার একটা অভ্যাস আছে, 5 মিনিট দিলে আমি 5 ঘন্টার কথা বলি।
সময়ের দিকে তাকায় আমি কথা বলি, অযথা সময় নষ্ট করি না। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। 1 নম্বর সমস্যা সমাধান করছেন কে? এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। ঘাটের ঘাট কয়েকটা শহীদ হয়ে গেছে। এবার আমার নবী শহীদদেরকে দেখে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, ও সাহাবারা, তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, একটা সমস্যা আছে। কয় কি? কয় সমস্যাটা নতুন করে দেখা দিছে। কয় কি? ওই ঘোড়া যখন নরম বালুর মধ্যে দৌড়াদৌড়ি করে, নিচ দিয়া ধুলা ওড়ে, ধুলা ওড়ে, ধুলার কারণে আমরা আমাদের পাশাপাশি মানুষ দেখি না। আর কাফেররা যেখানে দাঁড়াইছে এটা শক্ত মাটি, নিচ দিয়া ধুলা ওড়ে না। উপর দিকে তীর মারলে সাহাবায়ে কারাম বিদ্যা যায়, উপর দিকে পাথর মারলে মাথা ফেটে যায়। আমরা তো আমাদেরকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আমরা শহীদ হতে থাকি তাহলে দ্বীনের পতাকা তুলে ধরবে কারা গো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ায়া বলে, ও আল্লাহ, আমার সাহাবারা নরম বালিয়ার ধুলার কারণে এদের চোখের নিজের চেহারা নিজেই দেখে না, নিজের পাশের মানুষ নিজেরাই দেখে না, চোখের সামনে অনেকে শহীদ হয়ে গেল। হে আল্লাহ, কাফেররা শক্ত জায়গায় দাঁড়াইছি আর মুসলমানরা ধুলা বালির জায়গায়, ধুলার কারণে কিছুই দেখতেছে না। আল্লাহ, কিছু একটা করো। এই কথাটা বলতে দেরি হয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবী হাতটা তুলতে দেরি, আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নামাইতে দেরি করে না। বৃষ্টি দেওয়ার মালিককে আর বড় করে বলো কে? আবার সাহাবায়ে কেরামের গায়ের মধ্যে বৃষ্টির পানি, দিনের বেলা ছিল রোজা, পানিটা গায়ের মধ্যে লাগছে, বড় ভালো লাগতেছে। আর নিচ দিয়া যে ধুলা বালির মাটিগুলা আছে গো, বৃষ্টির কারণে মাটিগুলা বৈশা গেছে। আর কাফেররা যে শক্ত মাটিতে দাঁড়াইছে, এই বৃষ্টির পানির কারণে শক্ত মাটি পিছলা হয়ে গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 এমন একটা পর্যায়ে গেল, যাওয়ার পরে আমার নবী, আপনার নবীর কাছে এক সাহাবী আসলেন। আয়েশা ডাক দিয়ে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি যে আমাদের হাতে তলোয়ার দিয়েছেন, আমরা যে তলোয়ার নিয়ে এসেছি, আমার তলোয়ারটা ভাঙা গেছে, এই কারণে যুদ্ধ করতে পারতেছি না। আল্লাহর হাবিব তো এমন নবী, যার কাছে সাহাবীরা বলছে, নবী গো, মুজিজাতুর রাসূল আর কি, ও নবী, মশকের মধ্যে পানি নাই, প্রাণটা শুকায় যাইতেছে, গলাটা শুকায় গেছে। আল্লাহর হাবিব তো সেই নবী, ওই বর্তরের মুখের মধ্যে আঙ্গুল মুবারকটা এমনি ধরলেন, আমার নবীর আঙ্গুল মুবারকটাকে আমার আল্লাহ ঝর্ণা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কোনটা সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তলোয়ারটা ভাঙ্গা গেছে। আমার নবী বলে, তোমরা চিন্তিত হয়ো না, যার কেউ নাই তার কে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদের হবে যদি তোমরা মুমিন হতে পারো। ও জগন্নাথপুরের বাবা, জবানটা খুলে বলেন, আমরা কি মুনাফিক না মুমিন? আর জোরে কর না, মুনাফিক না মুমিন? আমার নবীকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ারটা ভাঙা গেছে। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী, হতাশ হয়ো না, আল্লাহর নাম নিয়ে হাতের মধ্যে খেজুরের ডাল নাও। খেজুরের ডালটা নিতে দেরি গো, আমার আল্লাহ খেজুরের ডালটাকে তলোয়ার বানায়া দিছে। আল্লাহু আকবার। কর না কেন? খেজুরের ডালকে তলোয়ার বানায়া দিছে কে? এই জন্য ভরসা করবে একজনের উপর, জবান খুলে বলুন তিনি কে? ও পৃথিবীর মানুষ, এবার যখন সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন, একটা সাহাবী আমার নবীর কাছে গিয়েছেন, যে এই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা। জবানটা খুলে বলেন, নামটা কি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে গেল,
গেলাম, আমার দুইটা চোখ উপরাইয়া গালের মধ্যে ঝুলাইয়া দিছে, তীরের আঘাত খেয়ে আমার চোখটা ঝুল্লা গেছে, গালের মধ্যে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, চোখ না থাকলে যুদ্ধ করবো কেমনে? অন্তত পক্ষে তো এই চোখটা যদি থাকে আপনাকে দেখা তো মনের জ্বালা নিবাইতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করি আমার চোখটাকে ভালো করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাদা, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি চোখ চাই। এবার নবীর হাত মুবারকের মধ্যে থুতু মুবারক লাগাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারক লাগাইলেন। আপনার জবান খুলে কোন, আমার নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর সঙ্গে কাশ মুবারক দেন। এই কাশ মুবারক সাহাবায়ে কেরামের হাতের মধ্যে লইয়া এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করলেন, আর চেহারা থেকে মেশকে আম্বরে গ্রাম জারি হয়ে যেত। আল্লাহু আকবার। উম্মে আইমানকে জিজ্ঞাসা করে, হ্যাঁ উম্মে আইমান, আমার প্রস্রাবটা কি করেছো? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্রাব মোবারকটা কোথায় ফেলবো, এই জন্য আমি সুন্দর করে পান কইরা ফেলাইছি। আল্লাহর হাবিব বলে, উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করলা না। যেই পেটের মধ্যে প্রস্রাব মোবারক ঢুকছে, আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে, ওই দেহের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা বুঝার জন্য বলছি, আমার নবীর থুতু মুবারক কি বরকত। আমার নবী থুতু মুবারক দ্বীপ এইভাবে সুপার গ্লুর মতন চোখের চতুর্পাশে লাগাইছে, লাগাইয়া দেওয়ার পরে ঝুলন্ত চোখটারে টাইনা নিছেন, নিয়ে এমন করে বসাইয়া দিছেন। কিসের বিজ্ঞান আর কিসের ডাক্তার? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আপনার ঘুম পেয়েছে? ওই যে মাঝে মাঝে কিছু লোক উঠে, ওরা আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। নবীর থুতু মুবারক কি আমাদের মতো? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। ওই জায়গায় কি উজা বাইদা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যাই। আর তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হইছে আপনাদের? আমার নবীর সঙ্গে কি কোনো তুলনা আছে? আর কোনো তুলনা আছে? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কয় টাকা? এ বন্ধুরি, নবীর থুতু বড় সুপার গ্লুর মতো এমনি লাগাইয়া দিয়া ঝুলন্ত চোখটারে এমন ভাবে তুইলা নিয়ে বসে কয়, কাতাদা, চোখের অবস্থা কি? চোখটা খুললে দেখো, দেখো কিনা। কাতাদা বলে, নবী গো, নবী গো, নবী গো, আগে যেমন দেখতাম এখন তার চাইতে দ্বিগুণ ভালো দেখি। আরো জোরে সুবহানাল্লাহ কয় না কেন? বরকত আছে না নাই? এরপর আমার নবী তারা প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল। কিসের পাগল? সবাই জান্নাতের পাগল, কিন্তু তুমি জান্নাত চাইলা না, আমার কাছে কেন তুমি চোখ চাইলা? তার কারণটা কি? তোমার জিজ্ঞাসা করলাম, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বলছো চোখ চাই, সবাই জান্নাত চাই, কিন্তু তুমি জান্নাত কেন চাইলা না? ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি নবীর পিছনে নামাজ পড়ি, আমি নবীর সঙ্গে ইফতার করি, আমি নবীর নেতৃত্বে জিহাদের ময়দানে এসেছি, আমি নবীর জন্য আল্লাহর দ্বীনের
দিনের জন্য গায়ে থেকে রক্ত জড়াইছি, চোখের কুরবানি দিয়েছি, আর নবীর কাছে দরখাস্ত করেছি, আর আমার নবী আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছে। যে নবীর পিছে নামাজ পড়ে আর যেই নবী মায়া কইরা উম্মতের চোখ ভালো করে দেয়, ঝুলন্ত চোখটা জায়গায় লাগাইয়া দেয়, ওই খাতা দ্বারা জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তো এমনিতেই অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এরপরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে সাহাবারা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা নতুন করে দেখা দিছে, একটা সমস্যা নতুন করে দেখা দিছে। কয় কি সমস্যা? কয় ইয়া রাসূলুল্লাহ এমনি তো আমাদের সংখ্যা কম, ওদের সংখ্যা হলো হাজারের উপরে, কিন্তু এখন দেখতেছি কয়েক হাজারের উপরে, এদের পাশাপাশি আরেকজনদের ছায়ার মতো দেখা যায়। এরা কারা? আল্লাহর হাবিব বলে কাফেরদেরকে সহযোগিতা করার জন্য তাদের পাশে জিন নামছে। জিন। ইয়া রাসূলুল্লাহ আমরা এমনিতে সংখ্যা কম, আবার জিন নামছে, পারমু কেমনে? আল্লাহর হাবিব বলে চিন্তা করো না, যার কেউ নাই তার কে আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চিন্তার কোনো কারণ নাই। হেদায়েতের মালিক হলো আল্লাহ, সাহায্যের মালিক হলো আমার আল্লাহ, দয়ার মালিক হলো আমার আল্লাহ। একদম গরিব, কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই, কিন্তু বিমান দেখলে মদিনা যাইতে মন চায়, কিন্তু কিছুই নাই, যাইবেন কেমনে? আমার নবী বলে চিন্তা করো না, মহব্বত যেখানে থাকবে আমি নবী সেখানে হাজির হয়ে যাব। দয়ার মালিক কে? এরপর আল্লাহর হাবিব বলে চিন্তা করো না। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। আল্লাহর হাবিব দোয়া করার পর সাহাবায়ে কেরাম বলেন আমরা কাফেরদেরকে আঘাত করার আগে কে যেন আমাদের পক্ষ হইয়া কাফেররা মাইরা ফেলে, আমরা মানুষ দেখতেছি না। বন্ধুগণ, আমি আমার আম্মার নিয়া মদিনা থেকে রওনা দিয়া 80 কিলোমিটার দূরে ওই বদর প্রান্তরে আমি গিয়ে 80 মাইল দূরে ওই জায়গার মধ্যে আমি গিয়েছি, আমার মারে লইয়া আমি সেখানে গিয়েছি। বদরের প্রান্তরটা ঘুরে ঘুরে দেখছি আবু জাহিলের কোন জায়গায় মারছে। একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে 14 জন সাহাবা শহীদ হয়েছেন, তাদের নামগুলো দেওয়া আছে। এটার পাশে বদর উপত্যকায় 14 জন সাহাবীর মাকবারা আছে, বদরের সাহাবীদের মাকবারা আছে। ওই জায়গাগুলো আমার মারে লই আমি জিয়ারত করেছি। সাহাবায়ে কেরাম বলে আমাদের পক্ষে কোনো মানুষ দেখি না, কে যেন কাফেররা মেরে ফেলে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমার বন্ধু নবী যখন আমার কাছে সাহায্য চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলমানের পক্ষে ফেরেশতা নামায়া দিয়েছি। ওই ফেরেশতা যেই পাহাড়ের মধ্যে নামছে, ওই পাহাড়টা আমি দেখে এসেছি। আল্লাহু আকবার কোন কেন? ওই পাহাড়টা সাদা বালুর পাহাড় হয়ে আছে, ওই জায়গাটা আমি দেখে এসেছি। এবার সুন্দর করে যুদ্ধ শুরু হয়ে গেল, একের পরে কাফেরদেরকে নাস্তে নাবুদ করে দিল। আমি বলেছিলাম ছোট্ট 2টা বাচ্চা ওই ময়দানে গিয়েছিল, ওই 2টা বাচ্চা রাস্তা দিয়ে হাঁটে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলে বাচ্চারা তোমরা আসছো জিহাদ করার জন্য, জিহাদও করলা না, পাথর মারলা না, এখানে কেন তোমরা ঘোরাঘুরি করতেছো? এই ছোট্ট 2টা বাচ্চা কই আমরা আপনাদের মতন মাঠে থাকতে পারবো না, কিন্তু আমরা মনে মনে কাফেরদের লিডার যে আছে তারা তালাশ করতেছি, এই লিডারটা কোন জায়গা? ওই লিডারটা ঘোড়ার উপরে বৈশা বৈশা হুকুম দিতেছে। ছোট্ট বাচ্চা 2টা কয় ভাই রে এটা নাকি লিডার আবু জাহিল্লা, তাহলে যা করার তাই করবো, যেই নিয়ত করছে সেই নিয়তই করবো। এবার ছোট বাচ্চাটা ওই ঘোড়ার কাছে গেল, যাবার পরে ঘোড়ার হাঁটুর মধ্যে কোপ দিল। আবু জাহিল্লা গাটটা নিচু করে দেখতে গেল, আর পরের বাড়িটা আবু জাহিল্লার গায়ের মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে আবু জাহিল্লা ছোট্ট 2টা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর বদরের যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসলো। যুবক ভাইয়ের আমার কথা হলো সেখানে না, আমার কথা হলো এটাই, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে, অবিচল আস্থার উপরে। এই জন্য আমার যুবক ভাইরা তাকাইয়া দেখো ফিলিস্তিনের দিকে এমন ভাবে মারতেছে, এরপর শেষ করতে পারে না, মনে হয় যেন এই দিকটা মারে আল্লাহ ওই দিকটা আবার জন্মায় দেয়। কথা কোন ঠিক না বেঠে? খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, মাঝে মাঝে খেয়াল করবেন কেমনি কি হয়, কেমনি যে কি হয় এটা আল্লাহর দয়ায় হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ও জগন্নাথপুরের বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলি আমি যুদ্ধের ময়দানে ঘটনা সংক্ষেপে বলেছি। কেন বলেছি না বললে আর কোন দিন বলবো? আগামীকাল যেখানে বদর, আজকেই তো 12-28 না, এই তো চলে আসছে। আগামীকাল যেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, ওই সময়টা না জানি কেমন ছিল রে। সাহাবায়ে কেরাম যুদ্ধ কিনা বড় ক্লান্ত হয়ে গেছে। ফেরার পথে আমার নবী
দুইটা জায়গায় বসছেন। একটা জায়গার নাম হলো বীরে শেফা, আর একটা জায়গার নাম হলো বীরে রাওয়াহা। ওই জিহাদের মাঠ থেকে ফেরার পথে, বদর থেকে মদিনার দিকে আসার পথে সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে বসলেন। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এবার আমরা এখানে আসলাম, বড় তৃষ্ণা লেগে গেছে, মন চাইতেছে আমরা পানি পান করব। সাহাবী বলে, আল্লাহর হাবিব বলেন, তোমরা বীর থেকে বীর মানে কূপ, এই কূপ থেকে তোমরা পানি পান করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা দুর্গন্ধ লাগে, এই পানিটা লবণাক্ত লাগে, এই পানিটা মুখের মধ্যে নেওয়া যায় না। অন্যরাও এতে পেয়েছি কাফেররা ষড়যন্ত্র করে এটার মধ্যে আগে থেকে বিষ মিশিয়ে রাখছে, জানে এই দিকটা সাহাবারা আসলে, আমার নবী আসলে কূপ থেকে পানি পান করবে, আর এই পানি পান করে যেন মারা যায়, এইভাবে তারা ষড়যন্ত্র করেছে। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে পানি নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দুর্গন্ধ লাগে, লবণাক্ত লাগে, জিহ্বার মধ্যে কোনোভাবেই পানিটা নেওয়া যায় না। ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, তাই নাকি? আমার নবীজি উঠলেন, ওইটা কূপের ভিতরে আমার নবী থুতু মুবারক দিলেন। থুতু মুবারক দিতে দেরি, ওই দিন যে পানিটা পরিষ্কার হয়েছে আর মজাদার হয়েছে। সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে 1 নম্বর পানি হলো জমজমের পানি, আর 2 নম্বর অনেক মর্যাদাবান আর বিশুদ্ধ পানি হলো বীর শেফার পানি। সেই দিন থেকে কূপের পানি হয়েছে শেফা শেফা। যারা ওই পানিটা, আমি নিজে যাওয়ার পরে সাদা বোতল দিয়া বইরা বইরা বেগো করে বাড়িতে লইছি, ওই পানিগুলো দিয়া ওযু করছি, ওই পানি মুখের মধ্যে দিলাম, গলার মধ্যে দিয়া কইলাম, নবী গো, আমি আপনার ক্যানভাসার করি, বাংলার জমিনে আমি অনেকগুলা পাগল রাখিয়েছি, এদের সামনে যখন আপনার কথা বলি, ওরা আপনার দেখে নাই কিন্তু চোখের পানি ফালাইয়া কাঁদে। আপনারে তারা পাথর মারছে, এদের সামনে যখন উহুদের কথা বলি, এদের সামনে যখন তায়েফের কথা বলি, আপনার বাংলার উম্মত পাগলগুলো চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এইভাবে আমি আপনার ক্যানভাসার করি, এই গলাটা বাইরে বাইরে ক্যানভাসার করি। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, নবী গো আমার অবস্থা দেখেন, নবী গো আমার কথা আপনি শুনেন। এইভাবে বিনাইয়া বিনাইয়া চোখের পানি ফালাইয়া, এই পানি দিয়া গলার মধ্যে লাগাইয়া লাগাইয়া মুখের মধ্যে মেসেজ দিয়া খাইতে শুরু করলাম। ও পৃথিবীর মানুষ, এই জন্য আমি প্রায় মাহফিলে গজলটা বলি, কইতাম নিরে বাজান, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী